হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো গরুর কলিজা ভুনা। চলুন আমি রেসিপিটা কিভাবে বানিয়ে নেই দেখা যাক। প্রথমে আমি কলিজাগুলো ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি একটা কল ছেড়ে ধুয়ে নেব কলিজাগুলো। ধোয়ার পরে কলিজাগুলো আমি ফুটিয়ে রান্না করব 5 মিনিটের মতো। যেহেতু কলিজায় অনেক ময়লা থাকে, অনেক মানুষই জানে না, যেভাবে থাকে ওইভাবে কেটে রান্না করে, কিন্তু কলিজাতে এতটা ময়লা থাকে। দেখেন আমি ফুটিয়ে নিতেছি, দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বেরিয়ে আসছে। আমি সবসময় কলিজা ফুটিয়ে রান্নারই চেষ্টা করে থাকি, এমনিতে আমি কখনো রান্না করি না। ফুটানোর পরে এখন কলিজাগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি। দেখেন ধোয়ার পরে কলিজাটা কেমন লাগছে দেখতে। তারপরে আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এলাচ, দারচিনি, রসুন সবকিছুই ভেজে নিতেছি। আস্ত জিরাও দিয়ে দিচ্ছি। সবগুলা একসাথে ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নিতেছি। এখন আমার ভাজা শেষ হয়ে গেছে। প্রথমে লবণ দিয়ে দিলাম। কলিজাতে একটু বেশি লবণ দিতে হবে, যেহেতু কলিজা ভুনায় নাকি লবণ কম হয়। মানুষ বলে না, কলিজা ভুনা কইরাও দিলে নাকি লবণ কম হয়েছে বলে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব মশলা, জিরা, আদা, এগুলা সাথে দিয়ে দিব দারচিনি বাটা। সবগুলাই এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখন মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা 5 মিনিটের মতো কষে নিব। যেহেতু মশলাটা আমি আরো বেশি কষে নিতাম, তার তা কলিজা দেওয়ার পরে যেহেতু আরো কষাইতে হবে, এজন্য 5 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা 5 মিনিটের মতোই কষিয়ে নিলাম। 5 মিনিট পরে ফিরে এসে মশলাটা একটু নাড়া দিয়ে দিলাম। এখন যে আমি কলিজাগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম ওইগুলাই দিয়ে দিব। এভাবে আমি এখন সবগুলা কলিজা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখন মশলার সাথে কলিজাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। কলিজা আমার খাইতে এতটা ভালো লাগে না, কিন্তু আমার মেয়ের, আমার হাজবেন্ডের অনেক পছন্দ কলিজা ভুনা। তারা কলিজা খাইতে একটু বেশি পছন্দ করে, এজন্যই রান্নাটা করলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কলিজাটা কষে নেব। মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতেছি, যেহেতু নিচে লেগে যাবে মশলাটা, এজন্যই। আপনারা বাসায় কিভাবে কলিজা ভুনা করেন আমায় কমেন্টে একটু বলবেন। যেহেতু আমি তো বলছি রান্না আমি এতটা পারি না, তারপরে যেভাবে পারি ওভাবে আপনাদের দেখাই। সবাই চেষ্টা করে সবসময় ভালো করার জন্য। অবশেষে কলিজাগুলো কষানো হয়ে গেছে, কালার দেখে বোঝা যাচ্ছে। এখন আমি কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই জায়গায় 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো লাগবে রান্না করতে। মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। দেখেন তরকারিটা কিরকম ভাবে বলকাচ্ছে। আমার রান্নাটা প্রায় লাস্টের দিকে, তরকারি ঝোলটা আঠিয়ে আসছে। আমার এই গরুর কলিজা ভুনাটা রান্না অবশেষে শেষ হলো। জানি না কেমন হয়েছে, হয়তো টেস্ট করলে বোঝা যাবে কেমন হয়েছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নেব। একটা বাটিতে বেড়ে নিয়েছি। এই কলিজা ভুনাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।